সিলেটে মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত প্রাইভেট কারের আরোহী একই পরিবারের 4 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে ভারী পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া গ্রামের বাতাস। শুক্রবার সকালে সেখানে নিয়ে আসা হয় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া একই পরিবারের 4 জনের মৃতদেহ। মৃত মৌজে আলীর 2 ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা গার্মেন্টসে চাকরির সুবাদে থাকতেন সাভারের হেমায়েতপুরে। জামাল কামরুন্নাহার দম্পতি নিঃসন্তান ছিলেন দীর্ঘদিন। সন্তানের আশায় স্রষ্টার কাছে প্রার্থনা করেন, মানত করেন সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। আদরের সন্তান কাউসারের 12 বছর পূর্ণ হলে মানত পূরণের জন্য ভাই খোকন ও স্ত্রী সন্তানকে নিয়ে সিলেটে যান জামাল। সেখান থেকে কর্মস্থল সাভারে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহাপুর হরিতলা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন প্রাইভেট কারের চালক সহ পরিবারের সবাই। সকালবেলা পুলিশের কাছ থেকে আমাদের কাছে ফোন আসছে যে আসলে ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনোভাবে দুর্ঘটনা করছে, তো ট্রাক গাড়ির উপরে উঠে গেছে। মেয়ে, জামাই, নাতি, পুত্রা, লাশ মরণাপন্ন করতে হয়নি। শোকের ছায়া বয়ে গেছে, সব মানুষই নীরব হয়ে গেছে। এরকম একটা অস্বাভাবিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সকালে বাড়ির সামনে পৃথক 2টি জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।